আজ একটু সামনে যাবো আমার এলাকায় আমার ঘুরে দিলে আমার ঘুরে দাও না বুঝা কও একটা বাক্যে নট থাকে তাহলে নট না থাকে তাহলে নট দিতে হবে আর কোন বাক্যে যদি নট থাকে তাহলে আরে বাক্যে অনেক বেশি আবার বলবো হ্যাঁ নট থাকলে সেই নট দিতে হবে আমি মেরে বাড়ি সিঙ্গা মারা লাগবে নট এরকম এটা আমি মেরে বাড়ি তাও ওকে ভালো করে বুঝো আগে লাইন বাই লাইন ভেঙে ভেঙে প্রদত্ত বাক্য মানে কি কত শুনি প্রশ্নপত্রে যে প্রশ্নটা থাকবে আর ওই প্রশ্নের ডানে প্যাকেটের মধ্যে নির্দেশনা থাকবে তাই না ছোট আব্দুল্লাহ বলো তো আব্দুল্লাহ একটা ভাইয়া বাক্যটি বাক্যটিতে কোন লেখা কি আছে প্রদত্ত বাক্য নট না থাকলে নট দিতে হবে আর বাক্য থেকে নট থাকলে নট বাদ দিতে হবে মনে রাখবে পরীক্ষায় ইন্টারোগেটিভ আসলে সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় অর্থাৎ ঠিক রাখার কি করো ভাইয়া কি করলে দেখা যাচ্ছে না লেখা না গেলে পরে ওই তুমি খারাপ হয়ে পড়ো একদিন অর্থ ঠিক কথা শুনি একদম চোখ বন্ধ করে আমি যা করবো আগে বোঝার চেষ্টা করো তোমার কিছু পারা লাগবে না আমি যা করি আগে কথাটা বুঝো এই বাক্যটা কি করো তো হেলথ এটা কি করতে বলছে এটি কি কেন দেখো পরীক্ষায় আসবে হলো নেগেটিভ পরীক্ষা কি আসবে নেগেটিভ বাক্যের শেষে ফুল স্টপ হয় বলো শুধু বলতে হবে মন চার হাত বাদ দাও এই টাকা বলো নেগেটিভ ফুল স্টপ অ্যাফার্মেটিভ ফুল স্টপ অ্যাসার্টিভ ফুল স্টপ আর এই প্রশ্নবোধক থাকে কিসে ইন্টারগেটিভে তাই না ভালো করে কথা বুঝবে এখানে বিশাল একখান পেজ আছে আমি কথাটা বোঝার চেষ্টা করো অন্তর আনন্দ করতে কইছে কি আমি করছি কি নেগেটিভ যদি পরীক্ষা আসে না পারো তাহলে ইন্টারগেটিভ আরেকবার কও কি কইলে ভাই আরেকদিন বলছিলেন যে নেগেটিভ যদি কঠিন আসে তাহলে না পারলে ইন্টারগেটিভ করতে লাস্টের প্রশ্ন করতে আমার কি তালি দেওয়ার কথা কোয়া লাগবে রে ভেরি গুড ভালো লাগলো আমার দেখো একসাথে বেশ কয়েকজন পড়ার এরাই মজা ও যে কথাটা বলছে না এই কথাটা আমার আর বড় লাগবে তাহলে বলো পরীক্ষায় নেগেটিভ আইছে ধন্যবাদ ভাই ভালো লাগলো ভালো কিন্তু আরো লাগার কাহিনী একটা ঘটে গেছে গত 2 দিন আগে জানো কি যেহেতু ভালো লাগা দিয়ে শুরু হয়েছে দিনটা হ্যাঁ বহুদিন পড়াতে লাগি 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে লাইভে আছে না আজও পড়াই দেবো সন্ধ্যা বলতো বলো মার বাবা একটু শুনি যেহেতু কিছু লেখার আগেই কিন্তু ভালো লাগার মতো একটা উত্তর ইব্রাহিম দিছে তাই না তাহলে আর একটা ভালো লাগার কাহিনী কই তোমার স্কুলেরই গল্প অন্য স্কুলের ক্লাস 10
খাতা দিবেন এই স্বাভাবিক নাকি? কিন্তু কিছু জগা আছে না, মানে জগা মগা আছে না, কিনা মাইন্ড করে না। এই গরুর মাংস কিনে আনলে কি সবখানে খাওয়া যায়? মাংসের সাথে যদি প্লাস্টিক চাবি ফেলে দেওয়া লাগে। গরুর মাংসের সাথে প্লাস্টিক জাতীয় মাংস থাকে কিনা? কথা কয় না। আবার কিছু হাড় আছে কস করে খাওয়া যায়, কিছু হাড় আছে চাইটি ফেলাই দেওয়া লাগে। এই এক রনের সাথে এই গল্প কিন্তু ফুটে দাঁড়িয়ে গেল, মন খারাপ করবে। মানে মাংসের সাথে কিছু প্লাস্টিকও আছে, এরকম কয়েকটা প্লাস্টিকও। মানে একটা জিনিস রান্সার করতে চাচ্ছে লাগে, একটা স্যাম্পল রান্সার এক রোল তো দাঁড়াবেই নাকি? জাকিয়া জান্নাত এরা তো দাঁড়াবেই, আর কিন্তু বিপুল ধরো দাঁড়ায় গেছে। কথা না বিপুলের দিয়ে বুঝাই, বিপুল ধরো দাঁড়ায় গেছে। সামামা করে কি বললে? হ্যাঁ আদিন দাঁড়ালে হয় নিল না, কারণ ওর স্পেলিংটা সুন্দর। বিপর বাচ্চা কিন্তু কইছে যে পায়া কি রে প্র্যাকটিস ভিডিও করা আছে, মানে আমার সামনে সেই সুন্দর করে মানুষ টাকা পাওয়া যায়, প্র্যাকটিস মেক 7 পারফেক্ট। তাহলে আদিম দাঁড়ালে কোনো বিষয় না, বিপুল যদি দাঁড়ায় তাহলে এটাই ইন্টারনেট করতে পেরেছি। আমরা বিপুল করে দাঁড়াইছি সারা বছর করলে। এখন একজনের সাথে কোনো কোনো কিছু প্লাস্টিক, কিছু ইলাস্টিক, কিছু কসকসি হাড়, আবার কিছু দুই হাড় একবারে মনে করো যে খাওয়াই যায় না, মানে পায়ের হাড় ভিতরে ক্যালসিয়াম বাড়ানোর পরে যাতে করে দাঁতে ভাঙবে না। আর কিছু কিছু হাড় আছে কিন্তু হালকা করে কামড়ালে অল্প অল্প করে ভাঙবে। আর এই পায়ের এই পাইপ কি এক কোনো ভাঙবি, দাঁত ভেঙে যাবে। আর মনে করো কিছু হাইট পাইপ, কিছু হাইট পাইপ আর কিছু মাংসের সাথে দেখো রঙের মতো হালকা রান্না করে হলুদ রং হয়ে যায়, প্লাস্টিক থেকে খাওয়া যায়। আর এই এক সাথে আরো কিছু হাইট পাইপ, আর এই মাংসের সাথে সাইড ছুঁতে প্লাস্টিকও দাঁড়াইছে 5-7 জন 8 জন। এই জেলখানা কথাটা শুনি, এই জেলখানার আরো কিছু ট্রেনের সদস্যরা দাঁড়ায় গেছে। করতে দিতে স্যার এই 40টা মনে করবে কথা as soon as না স্যার 40টা 85 করবে না করো 40টা 50 স্যার যায় এবং জোড়া লাগে আপনাদের দাঁড়া আছে স্যার পায় গেছে। আমার মুখে কথা না বাস্তব মানে এই ছুটু মানে মুই এই গল্প শুনি মানে অজ্ঞান হয় অলরেডি ছুটু মানুষ ছিড়াই দিচ্ছে কোথাও ভালো করে বুঝো। স্যার এই কত লিখছে, লেখার পরে এমন ঘুরেছে, ঘুরে দেখে 7 জন দাঁড়া আছে করি দিয়ে ডায়লগ আছে পানি কত টাইম দিব না, তাহলে স্যার লেখে ঘুরে দেখে 7 জন দাঁড়া এখন হয়েছে। সাইডে কি আছে? হাইট পাইপ, ইলাস্টিক, কারণ আমি ওদের যেগুলা পড়াইছি ওইগুলি আমরা মুখস্থ করাইছি, তোমার ওরা যে কোনো এটা মুখস্থ করে দিতে বুঝছো? তাহলে আমার সবচেয়ে একবার তো একজন অ্যাস থাকলে মাস থাকলে অনলি থাকলে এখন এটা তো ওরা মুখস্থ করে ফেলাইছে। এখন স্যার মনে করে এগুলির ভিতর ঠিকই করতে দিতে, তাহলে ওরা তো পরীক্ষা হবেই। এখন স্যার তো অবাক হয়েছে ক্লাসে খালি বিরাসাল পানি আছে না, প্লাস্টিকের ভাইস ছিল প্লাস্টিক করতে স্যার জীবনে তো আমরা কোনোদিন কোনো পড়া দিই না। প্রাইভেট পেলে এসে টাকা দিবে, যাও আমার কাছে টাকা নাই, যাও একবারে টাকা খরচ করতে যাও। আমি দিব তোমাকে টাকা, আমি তোমাকে দেবো, যাও ঘুরে আসি, যাও পড়ে আসি টাকা নিয়ে দেবো, যাও এখন সময় নষ্ট করবো, যাও সেই সুন্দর একটা গল্প হচ্ছে মজার গল্প, এটা তো অন্যায় হলো বাবা।
এটা তো ঠিক না। চলো তো বাবা। আচ্ছা এখন এই ইলাস্টিক প্লাস্টিক কি করতে শুনে করতে স্যার জীবনে তো কোনোদিন তো বাংলা পড়াও দিইনি আর জানছাড়া প্লাস্টিক পড়া করিলে খারাপ তাহলে কি আসামে আমার মনে টাকা আছে মনে হতে সিটি মনে হয় ভিতরেই দিবি সিটি এখনো বাইরে একটাই হবেই কোনো সকাল আজ সকালবেলা হচ্ছে এমন অবাক ভাবে টাকায় আছে কম করলে হাসপাতালি মানে তিনি হলে দিবে না এখন আমার এই সকালবেলা বেঁচে প্লাস্টিক হাইট ফাইট কেটে করে দিবি আর করতে স্যার এমন হয়ে গেছে টাকা আছে কেন ওরা পাচ্ছিছে না সেই জিনিস আমরা করিলে খারাপ আছে তাতে মনে হয় দিলেই মনে হয় চিঠি উঠি তার কোনো সমস্যাটা আসছে কেমন শুরু ইব্রাহিম এই ইব্রাহিম যে উত্তরটা দিছে না ওদের সাথে ওই ইলাস্টিক প্লাস্টিক আর মিলাছে মানে যে যে যাক আমি হাইট পাইপ কইছি ইলাস্টিক প্লাস্টিক কইছি ওরে দ্বারা আসলেই পড়ানো সম্ভব না আবিবা মানে ওরে দ্বারা অন্য কিছু সম্ভব কিন্তু একটা সেন্টেন্স চেঞ্জ করি দাঁড়ায় থাকা অসম্ভব কিন্তু যে কোনো কারণেই হোক শুকাবার এই মুরগি বেচা শুনি ওরা এখন কি ইব্রাহিম আরেকবার ভাইয়া বলো পরীক্ষার প্রশ্নে নেগেটিভ করতে বললে কোন সূত্র মোতাবেক করা না গেলে ওই সেন্টেন্সটি নেগেটিভ ইন্টারপ্রেট করে দেব কিন্তু এখানে লেখা কিন্তু নেগেটিভ এটা হয় আছে কি এখানে কি লেখা আছে এখানে কি লেখা আছে এখানে কি তুমি পরীক্ষা কি লিখবে অ্যানসার লিখবে তুমি মানে এইটার নেগেটিভ ফর্ম এটা কিন্তু আসলে কি এটা নেগেটিভ ফর্ম এটা হলো নেগেটিভ ইন্টারগেটিভ কি ফর্ম নেগেটিভ ইন্টারগেটিভ এইবার আরেকটা হ্যাঁ এটা খাতা তুলতে হবে এইভাবে তুলবে এইভাবে এটা হলো অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ দে কত আজকে ডাক্তার আনো নেই বুঝিনি আরবানি বুঝিনি হ্যাঁ হ্যাঁ এটাই তো মূল তার আগে শিরোনাম লিখে দিচ্ছি তোমাদের গতদিন শেষ ক্লাস ছিল তাই না এই শেষ ক্লাসে এবার 2 লেখো আর ওই জানো শেষ ক্লাস 1 আগের দিনেরটা তোমাদের ওখানে কয় তারিখ ডে 3 দাও দিয়ে শেষ ক্লাসের আবার 2